আপনার জীবনে কি কখনো এমন হয়েছে একজন মানুষকে আপনি বিশ্বাস করেছিলেন পুরো হৃদয় দিয়ে, আর সে আপনাকে পেছন থেকে আঘাত করেছে? অথবা এমন কেউ আপনার পাশ দিয়ে হেঁটে গেছে যাকে আপনি চিনতেই পারলেন না, অথচ সেই মানুষটাই পরে আপনার জীবনের সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠল। আমরা প্রতিদিন শত শত মানুষের সাথে দেখা করি, কথা বলি, হাসি, হ্যান্ডশেক করি, কিন্তু সত্যি বলতে আমরা কজন মানুষকে আসলেই চিনি? অথচ তারা অনেকেই আমাদের জীবনের সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠেছে। মনে রাখবেন, জীবনে আপনার সবচেয়ে বড় বিনিয়োগ হলো মানুষ চেনার ক্ষমতা। টাকা হারালে আবার আয় করা যায়, সময় নষ্ট হলে নতুন করে শুরু করা যায়, কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করলে সেই ক্ষতি কখনো কখনো সারা জীবনেও পূরণ হয় না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 6টি শক্তিশালী কৌশল, যেগুলো শুধু তত্ত্ব নয়, এগুলো এমনভাবে সাজানো যে আপনার মস্তিষ্ক এগুলো সহজেই গ্রহণ করবে, মনে রাখবেন, আর বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবেন। চলুন শুরু করি। নাম্বার 1, শব্দ নয়, আচরণ শুনুন। মানুষ মিথ্যে বলতে পারে মুখে, কিন্তু তার শরীর মিথ্যে বলতে পারে না। একটা উদাহরণস্বরূপ গল্প দিয়ে বলি। এক লোক তার বন্ধুর কাছে টাকা ধার নিতে এসে বলল, ভাই চিন্তা করিস না, 1 মাসের মধ্যেই ফেরত দিয়ে দেব। একদম টেনশন নেওয়ার দরকার নেই। কিন্তু তার চোখ বারবার নিচে নামছিল, হাত পা কাঁপছিল, হাত দুটো বারবার মুঠো হচ্ছিল আর খুলছিল। শব্দে আত্মবিশ্বাস ঠিকই, কিন্তু শরীরে অস্থিরতা। এই বৈপরীত্যটাই আসল সত্যে বলে দেয় মানুষটা কেমন হবে। মনে রাখার কৌশল হিসাবে মাথায় একটা সূত্র বসিয়ে নিন। মুখে যা বলতে শোনায়, শরীর বলে যা লুকাতে চায়। যখন কেউ কথা বলবে, লক্ষ্য করুন চোখের দৃষ্টি স্থির থাকছে নাকি লুকিয়ে যাচ্ছে, হাতের নড়াচড়া স্বাভাবিক নাকি অস্থির, কণ্ঠস্বরের গতি বেড়ে যাচ্ছে নাকি কমে যাচ্ছে। এই 3টি জিনিস মিলিয়ে দেখলে আপনি অনেকটা বুঝে যাবেন মানুষটা সত্যি বলছে নাকি অভিনয় করছে। নাম্বার 2, ছোট মানুষের সাথে তার আচরণ দেখুন। একটা প্রশ্ন করি, যে মানুষ আপনার সামনে খুবই বিনয়ী, খুবই মিষ্টি ব্যবহার করে, সেই একই মানুষ যখন ওয়েটার, রিক্সা চালক বা তার অধীনস্থ কর্মচারীর সাথে কথা বলে, তখন তার আচরণ কেমন থাকে? এখানে আসল সত্যটা মানুষের বেরিয়ে আসে। কারণ আপনার সাথে ভালো ব্যবহার করাটা তার জন্য প্রয়োজন, কারণ আপনার কাছ থেকে তার কিছু পাওয়ার আছে। কিন্তু যার কাছ থেকে কিছু পাওয়ার নেই, তার সাথে সে কেমন আচরণ করে, সেটাই তার প্রকৃত চরিত্র। এই সূত্রটাই মনে রাখুন। খুব সহজ একটা বাক্য, যে তোমার উপকার করতে পারবে না, তার সাথে যেমন ব্যবহার, সেটাই আসল মানুষ। এই একটা কৌশল যদি আপনি সারা জীবন মনে রাখেন, আপনি কখনো প্রতারিত হবেন না। নাম্বার 3, সংকটে মানুষের প্রতিক্রিয়া লক্ষ্য করুন। সুসময়ে সবাই ভালো, হাসি মুখ, মিষ্টি কথা, প্রশংসা, এই সবই তো সহজ। কিন্তু আসল পরীক্ষা হয় তখন যখন সংকট আসে। চাকরি চলে গেলে, ব্যবসায় লোকসান হলে, পরিবারের সমস্যা হলে, তখন কে আপনার পাশে দাঁড়ায় আর কে হঠাৎ ব্যস্ত হয়ে যায়, সেটাই আসল বন্ধু আর নকল বন্ধু চেনার পার্থক্য তৈরি করে দেয়। মনে রাখবেন, রোদে যে ছায়া দেয়, ঝড়েও সে ছায়া দেয় কিনা, সেটাই আসল বন্ধু চেনার পরীক্ষা। একজন মানুষকে বিচার করতে চাইলে সবচেয়ে খারাপ দিনে সে কেমন আচরণ করে সেটা দেখুন, তার সবচেয়ে ভালো দিনে নয়। নাম্বার 4, ধারাবাহিকতা যাচাই করুন। সময়ই আসল পরীক্ষক। একদিনের মিষ্টি ব্যবহার দিয়ে কাউকে বিচার করবেন না, কারণ প্রথম দেখায় সবাই নিজের সেরা রূপ দেখায়, এটা স্বাভাবিক। আসল প্রশ্ন হলো, সময়ের সাথে সাথে
তার আচরণ কি একই থাকে নাকি বদলে যায়? যে মানুষ আজ যেমন 6 মাস পরেও যদি সে একই রকম সৎ, একই রকম যত্নশীল থাকে, তবে এই মানুষটাই বিশ্বাসযোগ্য। একটা সহজ সূত্রে মনে রাখুন, একদিনের হাসি নয়, 100 দিনের আচরণই আসল পরিচয়। তাই তাড়াহুড়া করে কাউকে বিশ্বাস করবেন না। সময় দিন, সময়ই আপনাকে সত্যিটা দেখিয়ে দেবে। নাম্বার 5, কথা আর কাজের মিল খুঁজুন। মানুষ যা বলে আর যা করে, এই দুটোর মাঝে যত বেশি ফারাক, সে তত বেশি কম বিশ্বাসযোগ্য। যে বলে আমি সব সময় সময়ের কাজ সময়ে করি কিন্তু বারবার দেরি করি, তার কথা আর কাজের মধ্যে ফাঁক আছে। যে বলে আমি তোমার পাশে আছি কিন্তু প্রয়োজনে সময় খুঁজে পাওয়া যায় না, সেখানেও ফাঁক আছে। এই ফাঁকাটাকেই বলা হয় ওয়ার্ড অ্যাকশন গ্যাপ, কথা আর কাজের দূরত্ব। মনে রাখুন, কথা হলো বীজ আর কাজ হলো ফসল। বীজ বপন করলেই ফসল হয় না, ফসল ফলে যত্নে, ধারাবাহিক পরিশ্রমে। তাই কারো উপর বিশ্বাস স্থাপনের আগে দেখুন তার কথা আর কাজ কতটা মিলে যাচ্ছে। নাম্বার 6, নিজের অন্তর্জ্ঞানকে সম্মান করুন, কিন্তু প্রমাণ দিয়ে যাচাই করুন। আপনার ভেতরে একটা কণ্ঠস্বর আছে, যাকে আমরা বলি ষষ্ঠ ইন্দ্রিয় বা অন্তর্জ্ঞান। কোনো মানুষের সাথে দেখা হওয়ার প্রথম মুহূর্তেই মন একটা সংকেত দেয়, কিছু একটা ঠিক নেই এই মানুষটার, বা কিছু ঠিক আছে, বা যাই হোক মানুষটা কেমন একটা সংকেত দেয়, ভালো বা মন্দ যাই হোক। অথবা এই মানুষটার সাথে থাকা যায় কিনা, সব কিছুই আমাদের একটা সংকেত আসে। কিন্তু দুঃখজনকভাবে আমরা প্রায়ই এই সংকেতকে উপেক্ষা করি, কারণ আমরা ভদ্রতা দেখাতে চাই বা বিচারপ্রবণ হতে চাই না। কিন্তু মনে রাখবেন, মন যা প্রথমে অনুভব করে, মস্তিষ্ক তা পরে প্রমাণ করে। আপনার অন্তর্জ্ঞানকে অগ্রাহ্য করবেন না, কিন্তু শুধু অন্তর্জ্ঞানের উপর ভরসা করেও থেমে যাবেন না। আগের 5টি কৌশল দিয়ে সেই অনুভূতিকে যাচাই করুন। যখন আপনার মন প্রায়ই প্রমাণ দুটো একই দিকে ইশারা করবে, তখনই আপনি নিশ্চিত হতে পারবেন। আজ আমরা কি শিখলাম? 6টি কৌশল। নাম্বার 1, শব্দ নয়, আচরণ শুনুন। নাম্বার 2, ছোট মানুষের সাথে আচরণ দেখুন। নাম্বার 3, সংকটে প্রতিক্রিয়া লক্ষ্য করুন। নাম্বার 4, ধারাবাহিকতা যাচাই করুন। নাম্বার 5, কথা আর কাজের মিল খুঁজুন। নাম্বার 6, অন্তর্জ্ঞানকে সম্মান করুন, প্রমাণ দিয়ে যাচাই করুন। এই 6টি কৌশল শুধু জ্ঞান নয়, এগুলো আপনার জীবনের একটা ঢাল। এই ঢাল আপনাকে রক্ষা করবে, ভুল মানুষের কাছ থেকে আপনাকে চিনিয়ে দেবে সেই সব মানুষদের যারা সত্যি আপনার জীবনে থাকার যোগ্য। মনে রাখবেন, মানুষ চেনা মানে সন্দেহপ্রবণ হয়ে যাওয়া নয়। মানুষ চেনা মানে হলো সচেতন হওয়া, চোখ খোলা রাখা। হৃদয়কে ভালোবাসতে দিন, কিন্তু মস্তিষ্ককে সজাগ রাখুন। আজ থেকে প্রতিটি সম্পর্কর দিকে এই 6টি কৌশলের চোখ দিয়ে তাকান। ধীরে ধীরে আপনি দেখবেন আপনার জীবনে ভুল মানুষের সংখ্যা কমে যাচ্ছে, আর সঠিক মানুষদের সাথে সম্পর্ক আরও গভীর হচ্ছে। কারণ শেষ পর্যন্ত জীবনটা টাকার নয়, সাফল্যের নয়, জীবনটা সঠিক মানুষদের সাথে কাটানো সময়ের।